আসসালামু আলাইকুম। এইচবিআর একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমি কথা বলবো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। এই সৃজনশীলের গ নাম্বার প্রশ্ন আমি গত ভিডিওতে সলভ করে দিয়েছিলাম। আজকে এই প্রশ্নের ঘ নাম্বার সলভ করে দিব। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সদা সর্বদা আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ। উদ্দীপকটি ছিল 100 গ্রাম ভরের একটি বস্তু এ বিন্দুতে স্থির আছে। এই বস্তুটি এ বিন্দুতে স্থির আছে। বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেয়া হলো। এ বস্তু মুক্তভাবে পড়বে। ঘতে বলা আছে বস্তুটির এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এ বিন্দুতে এই বস্তুটির মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি একই হবে, শক্তির পরিবর্তন হবে না। অর্থাৎ এ বিন্দুতে আমরা যে মান পাবো বি বিন্দুতে আমরা একই মান পাবো। আমাদের টার্গেট হলো এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি একই রাখতে হবে, অর্থাৎ একই থাকবে। এটি আমাদের টার্গেট। এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি যদি একই হয় তাহলে আমাদের অঙ্কটি সলভ হয়ে যাবে। আপনারা খুবই মনোযোগের সাথে এই অঙ্কটি দেখবেন। দেখেন, চিত্রে একটি বস্তু ছিল। এই বস্তুর ভর 100 গ্রাম। আমরা 100 গ্রামকে কেজিতে প্রকাশ করব এবং এ বিন্দুতে এই বস্তুটি স্থির আছে। বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। এই বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেওয়া হলেই কেবল এ বস্তুটি বি বিন্দুতে আসবে। কিংবা আমি যদি এখানে আরও পয়েন্ট দিই, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, এখানে কোটি কোটি পয়েন্ট আছে। কোটি কোটি পয়েন্টের যে কোনো বিন্দুতে আমরা শক্তি নির্ণয় করতে পারবো, মোট শক্তি নির্ণয় করতে পারবো। মোট শক্তি অর্থ কি? মোট শক্তি অর্থ হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি ইকুয়াল টু গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। এ বিন্দুতে গতিশক্তি এবং এ বিন্দুতে বিভব শক্তি, এই দুটোর যোগফলই হলো এ বিন্দুতে মোট শক্তি। ঠিক একইভাবে বি বিন্দুতে গতিশক্তি এবং বি বিন্দুতে বিভব শক্তির যোগফলই হবে বি বিন্দুর মোট শক্তি। তাহলে আমরা এট ফার্স্টে এ বিন্দুতে গতিশক্তি নির্ণয় করি। তাহলে গতিশক্তি টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তাহলে দেখেন, গতিশক্তির মধ্যে আমাদের দুটি টপিক আছে, একটি হলো ভর, অপরটি হলো বেগ। তাহলে এ বস্তুর ভর এম ইকুয়াল টু কত? এখানে 100 গ্রাম দেওয়া আছে। 100 গ্রাম আমরা গ্রামকে কেজিতে প্রকাশ করব 1000 দ্বারা ভাগ করে, এত কেজি, তাহলে 0.1 কেজি। তাহলে আমরা বস্তুটির ভর পেয়ে গেলাম। যেহেতু এ বিন্দুতে বস্তুটি স্থির আছে তাহলে এখানে বেগ শূন্য হবে। এ বিন্দুতে বস্তুটির বেগ শূন্য হবে, 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে এই মানগুলি বসিয়ে দেন। হাফ গুণন এম কত? 0.1 গুণন বি কত? 0। আমরা জানি শূন্যর সঙ্গে আমরা যদি 1 কোটি গুণ দিই অ্যান্সার 0 আসবে, তাহলে 0 জুল। তাহলে এ বিন্দুতে বস্তুটির গতিশক্তি হলো 0 জুল। আমরা এখন এ বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করব। বিভব শক্তি নির্ণয় করব, ইচ্ছা করলে এখানে আমি টিএ দিতে পারি। তাহলে ভিএ ইকুয়াল টু এম জি এইচ। আমরা জানি বিভব শক্তি ইকুয়াল টু এম জি এইচ। তাহলে এখানে দেখেন, বিভব শক্তির সঙ্গে 3টি টপিক কানেক্টেড। প্রথমত ভর, দ্বিতীয়ত অভিকর্ষ ত্বরণ, এইচ কি? উচ্চতা। তাহলে এখানে দেখেন ভর 0.1 কেজি, জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এইচ কি উচ্চতা। যখন আমরা কোনো বস্তুর বিভব শক্তি নির্ণয় করব তখন আমরা ভূমি থেকে হিসাব করব, অর্থাৎ আমাদের হিসাবটা হবে এখান থেকে সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত। সি থেকে এ পর্যন্ত হাইট কত ছিল? 49 মিটার। তাহলে এখানে এস ইকুয়াল টু 49 মিটার। এখন আমরা এই তিনটি মান গুণ দিব। এম ইকুয়াল টু 0.1 গুণ জি ইকুয়াল টু 9.8 গুণ এইচ কত? 49। এই মানগুলি গুণ দিলে আমাদের অ্যান্সার আসে হলো 48.02 এত জুল। তাহলে সুতরাং এ বিন্দুতে মোট শক্তি TA প্লাস VA। গতিশক্তি কত? 0 জুল। তাহলে 0 প্লাস VA কত? 48.0 জুল, 02 জুল। যোগ করলে আনসার কত আসে? 48.02 জুল। তাহলে আমাদের এ বিন্দুতে মোট শক্তি হলো 48.02 জুল। সিমিলারলি আমরা বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করব। আমাদের এ বিন্দুতে মোট শক্তি কত আসলো? মোট শক্তি আসলো 48.02 জুল। তাহলে আমাদের দেখাতে হবে যে বি বিন্দুতে মোট শক্তির যোগফল 48.02 জুল। সিমিলারলি আমরা বি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তির মান বের করব। বি বিন্দুতে গতিশক্তি টিবি, যেহেতু বি বিন্দুতে টিবি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। যেহেতু বস্তুটি মুক্তভাবে পড়বে, কোনো বস্তু যদি মুক্তভাবে পড়ে তাহলে অবশ্যই বস্তুর কি বেগ থাকে। আমি এই কলমকে যদি উপর দিক থেকে নিচের দিকে ফেলে দেই অবশ্যই এই কলমের বেগ থাকবে। এখানে দেখেন এই টপিকের মধ্যে দুটি টপিক কানেক্টেড, প্রথমত ভর, দ্বিতীয়ত বেগ। ভর তো আমরা জানি 0.1, বেগ কত? তাহলে কি এই কলমকে যদি আমি মাটিতে পড়তে দেই তাহলে কি কলমের বেগ থাকবে? এই জন্য আমাদের এই বেগটা নির্ণয় করতে হবে। যেহেতু এই বস্তুটি মুক্তভাবে পড়বে তাহলে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। তাহলে এখানে হাফ এম আদিবেগ কত? 0, যেহেতু এ বিন্দুতে বস্তুটি স্থির ছিল, প্লাস 2 গুণন 9.8 গুণন এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব 29.4 মিটার, তাহলে 29.4। তাহলে হাফ গুণন এম গুণন 0 বাদ, তাহলে এখানে 2 গুণন 9.8 গুণন 29.4। তাহলে এখানে 2 কেটে দেন, তাহলে এম এর মান কত? 0.1 গুণন 9.8 গুণন 29.4। আমাদের অ্যান্সার আসে কত? 28.812 জুল। আমরা এই বি বিন্দুর ক্ষেত্রেই বিভব শক্তির মান নির্ণয় করব। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ভিবি ইকুয়াল টু এম জি। হাইটটা হবে হলো সম্পূর্ণ হাইট থেকে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত হাইট বাদ যাবে 29.4। তাহলে এখানে এম জি গুণন, এখানে বিয়োগ করলে অ্যান্সার কত আসে? বিয়োগ করলে অ্যান্সার আসে 19.6। এম কত? 0.1 গুণন 9.8 গুণন 19.6। তাহলে তিনটি মান গুণ করলে অ্যান্সার আসে 19.208 জুল। সুতরাং বি বিন্দুতে মোট শক্তি
বি বিন্দুতে মোট শক্তি তাহলে গতিশক্তি কত ছিল 28.812 জুল প্লাস বিয়ের শক্তির মান কত 19.208 জুল। এই দুটি মান যোগ করলে অ্যান্সার আসবে 48.02 জুল। আমাদের প্রশ্ন এটাই ছিল যে এ বিন্দুতে মোট শক্তি এবং বি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। বিশ্লেষণ করলাম। আশা করি অঙ্কটি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আগামী 10ই এপ্রিল এইচএসসি পরীক্ষা সংগঠিত হবে। সো এখনও যারা যে সাবজেক্টে দুর্বল আছেন, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলাদেশের বিশ্ব পরিচয়, আপনি যে সাবজেক্টে উইক আছেন ওই সাবজেক্টে বেশি বেশি সময় দিন। ফেব্রুয়ারি আজকে 2 তারিখ, ফেব্রুয়ারি, মার্চ, আর পরীক্ষা হলো 10ই এপ্রিল। তাহলে এখনও মোটামুটি 2 মাস সময় আছে, মোটামুটি 60 দিন 65 দিন সময় আছে। আপনারা এই সময়কে আপনার যে সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট দিয়ে ভাগ করে একটা সাবজেক্ট প্রতি যে দিনগুলি পরে আগামী 10ই এপ্রিল এইচএসসি পরীক্ষা সংগঠিত হবে। তো মোটামুটি 70 দিন সময় আছে। এই 70 দিন সময়কে আপনি আপনার সকল সাবজেক্ট দিয়ে ভাগ করে যতদিন পান এই সময়গুলি আপনি ওই সাবজেক্টের উপরে কাজে লাগান। আপনার যে সাবজেক্টে দুর্বলতা আছে দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি সৃজনশীল প্রশ্নগুলি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করুন। কেবলমাত্র চোখ বুলালে আপনার ওই প্রশ্নের অ্যান্সার মনে থাকবে না, আপনার ওই প্রশ্নের ক্যাটাগরি মনে থাকবে না। এজন্য আপনাকে প্রত্যেকটা ক্যাটাগরির প্রশ্ন হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে ওই ক্যাটাগরি আপনার মাথায় থাকবে এবং পরীক্ষার হলে আপনাকে খুব কাজে দিবে। আপনারা ভালোভাবে এসএসসি পরীক্ষা দিন, ভালো কলেজে ভর্তি হন, ভালো ভার্সিটিতে পড়ুন। আমি পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আগামী ভিডিও পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।